আপনি কে? আমি ইমরান। এটা কি বেগম রোকেয়ার বাসা? হ্যাঁ, এটা ওনার বাসা। আপনি কোত্থেকে আসছেন, কি চান? আসলে আমি শরীয়তপুর থেকে আসছি। উনি আমার পরিচিত, ওনার সাথে আমার একটু কথা ছিল। ও, শরীয়তপুর থেকে আসছেন? শরীয়তপুর আমাদের কেউ থাকে না। না, হচ্ছে কি, আমি একটা দরকার আইছি ওনার কাছে। ওনার সাথে আমার দেখা করা খুবই জরুরি, যদি ওনাকে একটু ডেকে দিতেন। আম্মু তো নামাজ পড়তেছে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আম্মুর থেকে অনুমতি নিয়ে আসতেছি। আম্মু আবার সবার সাথে দেখা করে না। আচ্ছা ঠিক আছে, আপনি অনুমতি নিয়ে আসেন, আমি এখানে দাঁড়াই। হ্যাঁ আচ্ছা আপনি দাঁড়ান, আমি অনুমতিটা নিয়ে আসতেছি। কে এলো রে? কার সাথে কথা বললি? মা, শরীয়তপুর থেকে একজন লোক আসছে তোমার সাথে দেখা করার জন্য। সৈরাতপুর থেকে লোক আসছে আমার সাথে দেখা করার জন্য? সৈরাতপুর তো আমার কেউ থাকে না। নাম কি লোকটার? নাম তো বললো ইমরান। ইমরান? ইমরান নামে কেউ তো আমি চিনি না। লোকটার বয়স কেমন? এই কত হইব, 27-28 বছর হইব। আমাকে ভাইয়াতে একটু বড় হইব। বলতেছে তোমার সাথে অনেক দরকার, জরুরি কথা বলবে। আমার পোলার বয়সী পোলা, আমার কাছে কি দরকার? আচ্ছা, ভিতরে আসতে বলো। আচ্ছা ঠিক আছে আম্মু, আসতে বলতেছি। আমার সাথে আবার কি দেখা করতে আসলো সুরতপুর থেকে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আম্মু আপনাকে ভিতরে আসতে বলছে, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে। আপনি আমার সাথে আসেন। আচ্ছা ঠিক আছে। আম্মু, এই যে উনি আসছে। কে বাবা তুমি? তুমি নাকি শরীয়তপুর থেকে এসে আমার সাথে দেখা করতে? তোমার তো আমি ছিলাম না, কি দরকার তোমার আমারে? আচ্ছা আম্মু, তুমি ওনার সাথে কথা বলো, আমি ভিতরে যাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি তো তোমার পরিচয় দিলা না বাবা। আপনি তো বেগম রুকিয়া না? হ্যাঁ, আমি বেগম রোকেয়া। মা, মা তুমি কেমন আছো মা? মা মানে? কি বলো এসব? আমি তোমার মা হইতে যাবো কেন? আমার দুইটা বাচ্চা, একটা পোলা একটা মাইয়া, তোর তো বাসায়। আম্মা কেমন আরে, আছেন আপনি? কি করতেছো এগুলা? তুমি এইভাবে আমার সালাম করতেছো কেন? আর মা বলতেছো কেন আমারে? কে তোমার মা? কিসের মা? মা, তুমি আমারও চিনে নাই? আমি তোমার সন্তান ইমরান। মা, আমি শরীয়তপুর থেকে আছি তোমার দেখার জন্য, তোমার এক নজর দেখার জন্য। মা, তোমার পা দুটা দাও মা, আমি একটু সালাম করি। মা, আই দূরে যাও তো, দূরে যাও। তোমার কইলাম না আমার দুইটা পোলা মেয়ে, খালি একটা পোলা একটা মাইয়া হওয়ার বাসায়। তুমি কই থেকে আইছো? মা তুমিই তো আমার মা। আর কে তোমার মা? আমি? তুমিই তো বেগম রুকিয়া। তো আমি বেগম রোকেয়া হলে কি তোমার মা নি? মা, তুমি আমার ভুলে গেছো? হ্যাঁ, তোমার মনে নাই আজ থেকে 30 বছর আগে শরীয়তপুরের নূর হোসেন নামের একজনের সাথে তোমার সম্পর্ক ছিল? তোমরা ভালোবাসা বিয়ে করছিল, ঘর বাঁধছিল। মনে পড়ছে মা? হ্যাঁ, তোমাদের তোমাদের একটা বাচ্চা ছিল, ছোট্ট ছোট্ট একটা শিশু ছিল মা। সেই শিশু আর কেউ না, আমি আমি তোমার ইমরান মা। আমি তোমার ইমরান মা। গত 28টা বছর যাবৎ তোমার এই মুখখানা আমি দেখি নাই মা। মা, আমি তোমার ইমরান মা। আমি তোমার কাছে চলে আইছি মা। তুমি 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 আমার আমার প্রথম সন্তান? তুমি এত বড় হয়ে গেছো? হ্যাঁ মা, আমি তোমার ছেলে মা। আমি তোমার ইমরান মা। মা, আমি তোমার কত বছর দেখি না মা। মা,
তুমি কিভাবে পারলা মা? এত বছর তোমার এই ছেলেকে, তোমার সন্তানকে, তোমার বুকের মানিক রেখে তুমি চলে আইতে মা। মা তোমার কি একবার আমার কথা মনে পড়ে নাই মা? মা গো, আমি জন্মের পরে এমন অবাক আমি মা, তোমার মুখ আমি দেখি নাই মা। তুমি কিভাবে পারলা মা? এই এই তুমি কান্নাকাটি করো না। তুমি এত বছর পর ওর বাসা ঠিকানা পাইছো কেমনে? হ্যাঁ, তুমি তুমি এখান থেকে যাও কা, তুমি এখান থেকে যাও কা। তোমার আমি কইলাম না, এখানে আমার একটা সংসার আছে, আমার একটা পোলা আছে, একটা মাইয়া আছে, আমার স্বামী আছে। হেরা যদি জানতে পারে যে আমার আগে একটা বিয়ে ছিল, তুমি আমার প্রথম সন্তান, তাহলে বুঝতে পারতেছো আমার কি হইব? আমার এই সংসারটা ভেঙে যাবো, আমার জামাই আমার তালাক দিয়ে দিব। এই বুড়া বয়সে কি রোডে গিয়ে খারাপ হনি আমি? যাও যাও, কেউ দেখার আগে যাও, মা যাও। তুমি কি বলো মা? আমি তোমার সন্তান মা, এত বছর পর তোমার কাছে আইছি, তোমার দেখা পাইছি মা। তুমি আমার বলতেছো আমি চলে যেতে? আমাকে কেউ জানলে, আমার পরিচয় কেউ জানলে তোমার সংসার ভেঙে যাবো মা। তুমি কিভাবে এই কথাটা বললাম মা? মা আমাকে তুমি 28টা বছর তোমার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করছো মা। মা তুমি আমার একটু একটু আদর করে না মা, একটু আদর করে না মা। আমার কান্দাকান্দি করিস না বাপ, তুই আমার এখানে কান্দাকান্দি করিস না। তুই জেনতাইছো ছেলে জায়গা বাবা, জায়গা। মা আমি কোথাও যাবো না মা, আমি কার কাছে যাবো? আমার তো এই পৃথিবীতে আর কেউ নাই তুমি ছাড়া মা। তোমার এই পায়ের কাছে আমার একটু ঠাই দাও মা। মা আমি সারা জীবন তোমার সেবা করবো মা, আমার সেই সুযোগ দাও মা। আমার তুমি এভাবে দূর দূর করে দিও না মা। সারা জীবন মাইসের উচ্চ লাত্তি খাই আমি বড় হয়েছি মা। হাই সারা, তোলে কি বুড়া বয়সে আমি রোডিকে খারামু? হ্যাঁ, আমার স্বামী যদি জানতে পারে যে আমার আগে বিয়ে হয়েছে, তোর মতো একটা পোলা আছে, আমার রাখবো? হ্যাঁ, এই ঘরে আমার দুইটা বাচ্চা আছে, ওরা জানলে কি কইবো? ছি করবো, মাছি তুমি এমন। মা আমি আমি তোমার ছেলে আছি মা, সারা জীবন আমি তোমার দেখভাল করবো মা, তোমার দায়িত্ব নিব মা। তোর আমি ছোটতে পালিও নাই, পেটে ধারণ করছি ঠিকই, জন্মের পর থুইয়া পড়ছি। তোর আমি পালিও নাই, তোর প্রতি আমার কোনো মায়া নেই। এই দূরের আমি পালছি, এই দূরে ছাড়া আমি থাকতে পারবো না। তুই যা, তুই বাপ যা। তুই যদি মা মানুষ আমারে, তাহলে মারে ভালো থাকতে তো তুই যা। মা মা গো, কিভাবে তুমি বলতে পারলা হ্যাঁ যে তুমি আমার লালন পালন করো নাই? লালন পালন না করতে পারো? তুমি তো তোমার পেটে আমাকে ধরছো, 10 মাস 10 দিন আমাকে ওই পেটে গর্ভে তুমি লালন করছো মা। আমি তো তোমার সন্তান মা, তুমি তো মা। আমি তো শুনছি মা পৃথিবীর সবচেয়ে মধুর, মা হয়তো সন্তানের জন্য সবচেয়ে কাছের একটা বস্তু। তুমি কিভাবে পারলা মা আমার বলতে যে তুই চলে যা, আমার কারণে তোমার সংসার ভেঙে দিব? মা ওরা যেরকম তোমার সন্তান, আমিও তো তোমার সন্তান মা। বলো আমার কি পাপ ছিল, কি অপরাধ ছিল মা? আবার তুমি কেন চাইরা যে ছোটবেলা আমার বাবার কাছে ভালাতে তুমি চলে আইছো? দেখ বাবা, হ্যাঁ আমি ভালো আছি, একটা সুখের সংসার আমার, বুঝছস? এই বুড়া বয়সে আমি কষ্ট করতে চাই না। আমার সামনে হজে যাবো, আমার হজের ডেট আছে, বুঝছস? তুই আমার সংসার অশান্তি করিস না। তোর বাপের লাগে আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু তোর বাপে আমার কোনো সুখ শান্তি দিতে পারে নাই। এর লেগে তুই ওর পর আমি আয়া পড়ছি তোর বাপের সংসার থেকে। ওখানে আমি অনেক ভালো আছি। 28 বছর আগের কথা আমি ভুলে গেছি গা, তুইও ভুলা যা, তুই তোর বাপের কাছে ফিরে যা, যা। ও মা আমি কার কাছে যাবো মা? আমি কোথায় যাবো? আমার তো এই পৃথিবীতে আর কেউ নাই, আমি এতিম মা। বাবা মারা গেছে মা 2 বছর আগে। কি তোর বাবা মারা গেছে? হ্যাঁ, মানুষ মরণশীল, মরবই তো। এমনিও হুই না, একটু খারাপ লাগতেছে, যেহেতু মানুষ এক সময় ছিলাম একসাথে। তার বাবার প্রতি এরকম আমার কোনো ভালোবাসা, টান, মহব্বত ছিল না। বয়স কম ছিল তো, একটা সম্পর্ক হয়েছিল, আবেগের বয়সে তোর বাপের কাছে গিয়ে বিয়ে বইছিলাম। পরে দিই যে না, তোর বাপের লাগে আমার যায় না, সুখ শান্তি কিছুই দিতে পারে না, অপাপ। তার বাপের মতোই তোর প্রতিও বাবা আমার কোনো টান নাই, কোনো মায়া মহব্বত নাই, বুঝছস? তোর বাপের লগে যতদিন আসিলাম শান্তি তো দেয় নেই, সুখ তো দিতেই পারে নাই। অহন আমি সুখে আছি, তুই বাবা বেজাল করিস না, আমার সুখের সংসারে আগুন জ্বালাই দিস না। তুই জেনতে আইসস বাবা, বড় হইসস, হাত পা সব ঠিকঠাক আছে, কামাই রুজি করে খা, বিয়া শাদি কর, সংসার কর। তুই আমার সংসারে বেজাল করিস না, তুই যা বাবা যা, কেউ জানার আগে তুই যা। এটা কি বললাম মা তুমি? মা তুমি কি বলতেছো মা এগুলা? বলো তো মা। হ্যাঁ কাম দিস না, কাম দিস না। মা আমি 28 বছর
তোমাকে দেখবো বলে, তোমার এই মুখটা দেখবো বলে আমি অপেক্ষা করছি। দিনে রাইতে আমি রাতে স্বপ্ন দেখতাম যে আমার মা আমার আদর করতেছে, আমার বলে যে ইমরা তুই খাইছস নি বাবা। আমি আসার পর তুমি এগুলো কি বলতেছো মা? ও মা, মা তুমি আমার ফিরিয়ে দিও না মা, তোমার পায়ের কাছে আমার একটু ঠাই দাও মা, সারা জীবন তোমার সেবা যত্ন করবো মা। বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার 6 মাস আগে আমি প্রতিনিয়ত আমি বাবার বলতাম আমার মা কোথায়, মা কোথায়, মা কোথায়। একটা প্রশ্ন আমি সারা জীবন কইরা গেছি। আমার বাবা কোনোদিন বলে নাই যে তুমি আমার বাবার রাইখা সুখে সংসার পাচ্ছ, আরেকটা বিয়ে করছো, কোনোদিন বলে নাই। বলছে একটা কথাই, তোর মা কইয়া যাবারে প্রশ্ন করিস না, আমি তোরা জবাব দিতে পারবো না। মরার আগে তোমার ছবি দিয়া তোমার ঠিকানা দিয়ে আমারে গেছে, আমি সেই ঠিকানায় অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আইছি যে বাকিটা জীবন আমার মায়ের সেবা করে যত্ন করে আমি আমার মায়ের কাছে থাকবো, আমার মায়ের কাছে কাটাবো। তুমি এখন কি বলতেছো মা? মা তুমি আমার ফিরিয়ে দিও না, আমি এতিম ভাই, পৃথিবীতে আমার কেউ নাই মা। আমি যখন ছোট ছিলাম মা, স্কুলে যাইতাম, আমার বন্ধু বান্ধবের মা বাবা তাদেরকে আসে স্কুল থেকে নিয়ে যেত, আমার কেউ কোনোদিন স্কুল থেকে আসে নেয় নাই, আমি কেউ মা বলে ডাক দিতে পারি নাই। আমার বন্ধু বান্ধবরা আমাকে বলতো যে তুই কি মা ছাড়া পৃথিবীতে আইছস, তোর মা নাই, তুই রাস্তাঘাটের সন্তান। আমার অনেক খারাপ লাগতো মা। মা আমি 1000 বার 20 বার আমার বাবারে প্রশ্ন করছি যে আমার মা কোথায়, আমার মা এটা দাও, আমার মা লাগবো। আর সেই মা তুমি এত বছর পর তোমার সাথে আমার দেখা হয়েছে, আর তুমি এখন আমাকে দূর দূর করে দাঁড়াইতেছো মা। আমি তো তোমার সন্তান, আমি তোমার সন্তান। আমার কি অপরাধ ছিল বলো মা? আমার কি অন্যায় ছিল? আমি কি এই পৃথিবীতে পাপ নিয়ে জন্ম নিয়েছি মা? কেন আমার জোড়াগালা রাইখা চলে আইছো? এখন আমার 30 বছর পর বলতেছো যে চলে যাইতে। হ্যাঁ, আবেগে বিয়ে করছিলা তোমরা, আবেগে। আর তোমার আবেগ কাইট যখন শেষ হয়ে গেছে তখন তুমি আমার বাবার রাইখা চলে আইছো, সেই আবেগের ফল আমি। হ্যাঁ, কেন আমার জীবনটা তোমরা নষ্ট করে দিলা? বলো মা, উত্তর দাও মা, উত্তর দাও। তোর বাপে আমার ঠিকানা দিয়ে গেছে না? হ্যাঁ, বুড়োটা ঠিকানা দিয়ে মরছে। বাচ্চা থাকতে তো কোনোদিন সুখ দিতারা নেই, আমার সুখ সহ্য নেই, শান্তি দিতারা নেই। আর আমি মানে মইরা গিয়া যে আমি অশান্তিতে জ্বলি এই ব্যবস্থা করে গেছে না তোর বাপে? হ্যাঁ হন বাবা, তুই না আমার সন্তান বাবা, মার ভালো চাস না, মার সুখ চাস না? হ্যাঁ, মার সুখ চাস না বাবা? মার সুখ চাইলে তুই যদি মারে ভালোবাসোস তাহলে তুই এবার সাথে জাগা বাবা। আমার অনেক স্বামী আছে, 2টা বাচ্চা আছে। আমার স্বামী সন্তান যদি জানতে পারে আমার আগে বিয়ে হয়েছিল, তুই আমার বলা, তাহলে মনে কর আমার তালাক দিয়ে দিব। বুড়া বয়সে আমি তোর মতো রোডে ঘাটে থেকে কষ্ট করতে পারবো না। আমি কদিন পর সহজে যাবো, শান্তিতে আছি, সুখে আছি। মার সুখটা একটু তুই মান, তোর বাপের মতো হইস না, তোর বাপের মতো চান্ডাল হইস না বাবা। তুই জাগা, তুই জাগা বাবা, জাগা, তুই জাগা, জাগা বাবা, তুই জাগা। অশান্তি করিস না আমার সুখের সংসারটাই। আল্লাহ 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 আকবার, আল্লাহ মাফ করো। মা কি লেগাইছস রে এত বছর পরে? হ্যাঁ ভাগো, আমি টাকা পয়সা কিচ্ছু জন্য তোমার কাছে আসিনি মা। টাকা লেগাইছ নাই মা, আমি তোমার দেখতে আইছি মা, তোমার এই মুখখানা দেখতে আইছি মা। আমি কত বছর তোমার দেখি না মা। তুমি মা আমার সাথে চলো মা, আমি তোমার সারা জীবন সেবা করবো, যত্ন করবো, তোমার মাথায় করে রাখবো মা। এটি আবেগই কথা কইস না, আমার আবেগ শেষ হয়ে গেছে 28 বছর আগে। তুই যে কি লেগেছিস আমি তো ভালো করে বুঝি। কষ্ট খালি মুখের কথা, টাকা পয়সা লেগে হাউস নাই। ওই যে রোডে ঘাটে থাকছস, বড় হইছস, তোর বাপে তো সুখ দিতারে নাই, সুখ দিব কইতে? আমার এই সুখ দিতারে নাই, তোরে ভালো রাখবো কইতে? হ্যাঁ, লাথি উষ্টা খাইছস মানুষের, ঠিক মতো স্কুলে গেছস নি, পড়ছস নি, কোনো খোঁজ খবর আছে? তোর বাপে তোরে ঠিক মতো লেখাপড়া করাইছে নি? হ্যাঁ, আর আমার পোলাপাইন দেখছস, মাইয়াটা দেখলি না? ওটা কিন্তু আমার মাইয়া, কি সুন্দর দেখছস, সুন্দর স্কুলে পড়াশোনা করাতেছি, বড় নামি দামি স্কুলে সুন্দর মতো বড় করতেছি। তোর মতো না, রোডে ঘাটে পোলাপাইন না আমার পোলাপাইন, বুঝছস? তোর বাবা কি বানাইছে তোরে? হ্যাঁ, মানুষের লাথি উষ্টা খাইছস, মানুষের দেওয়া খাওন খাইছস, মানুষের দেওয়া পোশাক পিনছস। আমি তো থাইকেছি তোর বাপের কাছে, তোর বাপে যে কত দিতারে আমার তো জানা আছে। হন, এত বছর পড়াইছস, আর অশান্তি করিস না, যা। মারা দেখছস না, মারা দেখছস না, কারণ তুই বাইরে যা, অশান্তি করিস না। তোর বাপের মতন আমার জীবনে তুই আইয়া অশান্তি করিস না, বুঝছস? আমারই ভুল হইছে, আমারই ভুল। যেদিন তোর বাপের ছেড়ে আয় পড়ছি, ওই দিন তোর খালি করে নারেক খাইয়া লবণ খাইয়া খেতাম, তাহলে আজকের দিনটা আমার দেখতে হইতো না, আর এই অশান্তি হইতো না।
তুমি কেমন মা বলো মা? আমি তো জানি পৃথিবী মা হচ্ছে এমন একটা জিনিস, সন্তানের জন্য তার নিজের জীবন শেষ করতে পারে, বিপন্ন করতে পারে। আর তুমি কেমন মা? তুমি কি বললা তোমার দুধের সন্তান, দুধের বাচ্চারা তুমি লবণ খাওয়া দিতে মা? তুমি এই কথাটা বলতে পারলাম মা? ঠিকই কইছি, তখন তোর লবণ খাওয়া যদি তাহলে তুই আজকে আমার সংসারে অশান্তি আইতি না, বুঝছস? মা একটা কথা বলো তো, তোমাদের আবেগের জন্য আমার জীবনটা তোমরা এইভাবে কেন নষ্ট করে দিলা? তুমি আমার বাবারে বিয়ে করছো, তুমি বললা আবেগে বইরা বিয়ে করছো, তোমার আবেগ শেষ, সংসার শেষ, ভালোবাসা শেষ, আবেগের ফসল আমি। কেন আমার দুনিয়ার আল্লাহ, কেন এই পৃথিবীর আলো আমার দেখাইলা? তুই ভুল করে আইছস। যা মা তুমি একটা কাজ করো, তুমি আমার এই পৃথিবীর আলো দেওয়াইছো, তুমি আমার বাইরে বলো, তুই বাপ যা, বাপ এনতে বাইরে যা, অশান্তি করিস না। আর আমার জীবন কতদিন পর হজে যাম, যা বাবা যা। কেউ দেখলো অশান্তি হয়ে যাবো, তুই আর আমার জীবনে তামসা করিস না, তুই যা। ঠিক আছে মা, ঠিক আছে মা, আমি চলে যেতেছি। তুমি তো মা, তুমি আমার মা, আমি চলে যেতেছি। তুমি আমার ভালো নাই বাঁচতে পারো, আমি তো তোমার ভালোবাসি মা, আমি তোমার অনেক ভালোবাসি মা। তুমি ভালো থাকো মা। মা তুমি আমার ভালো নাই বাঁচতে পারো, ছেলে বলে নাই মানো, আমি তো জানি তুমি আমার মা। তুমি ভালো থাকো মা, আল্লাহ তোমার দীর্ঘ হায়াত দেব। আমি চলে যেতেছি, যেহেতু আমার কারণে তোমার সুখের সংসার নষ্ট হয়ে দেবো। তুমি ভালো থাকো মা, আমি চলে যেতেছি। দাঁড়াও, এই ছেলে তুমি এদিকে আসো। কি ব্যাপার? ও একটা বাইরের পোলা, এই কারণে আমি বিদায় করে দিতেছিলাম। তুমি আবার ওরা ডাক দিলা কেলেগা? বাইরের ছেলে, তুমি ওরা চিনো না, ওরা জানো না? আমি ওরা চিনবো কই থিকা? এই তুমি এদিকে আসো। আমাকে বলতেছেন? হ্যাঁ তুমি এদিকে আসো। না আসলে আমার একটু কাজ আছে, আমি আইছিলাম একটা ঠিকানায়, ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। তোমার এখানে আসতে বলছি, তুমি এদিকে আসো। আরে জাগা, কাম আছে, জাগা পোলাই ডাকো কে হুদা হুদি, চিনি না জানি না। আমি বলছি না তুমি চুপ থাকো, একদম চুপ। এই ছেলে তুমি এদিকে আসো। এই ছেলের সাথে এতক্ষণ যত কথা বলছো সব আমরা ওইখানে দাঁড়া দাঁড়িয়ে শুনছি। কি বলো তুমি? কি শুনছো? সব শুনছি। আমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার আগে একটা বিয়ে হয়েছে, 28টা বছর এই সত্যটা আমার কাছে গোপন রাখছো, আমার কাছে মিথ্যা কথা বইলা আমার কাছে বিয়ে পড়ছো। কেন এই কাজটা করছো? দেখো, ওর বাপের সাথে আমার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু বিয়েটা আবেগে হয়েছিল। ওর বাপের প্রতি আমার কোনো ভালোবাসা টান কোনো কিছুই কখনোই ছিল না, রাজও নাই। তখন আমার বয়স কম ছিল, আবেগে পড়ে একটা ভুল করে ফেলছি। যখন আমার বয়স হয়েছে, আমি বুঝতে শিখছি, ভালো মন্দ বুঝি, তখন আমি বুঝতে পারছি ওর বাপের সাথে আমি ভালো থাকবো না। ওর বাপে আমার অনেক অভাবে রাখতো। পরে আমি ওর বাপের কাছ থেকে চলে আসছি, তোমার সাথে আমার সম্পর্ক, পরে তোমার কাছে বিয়ে বসছি। মা, এই ছোট লোকের বাচ্চাটা আমার ভাই? হ্যাঁ, ছি 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 ছি, পরে দেখা যায় কেমন? দেখে তো মনে হয় পুরো বস্তিত্ব উঠে আইছে। বাবারে, তখন আমার বয়স কম ছিল, তোর বোনের থেকেও কম। ওর বাপে ওই হারামজাদা আমারে পড়ায় মোড়ায় বিয়া করছে। তখন আবেগে পুরা বিয়া করে লাইছিলাম, ভুল করে ফেলাইছি। আর এই ভুলের ফসলে তো এই শয়তানের বাচ্চাটা এখন আমার সুখের সংসারে অশান্তি করতে আইছে। ছি রোকে, ছি, 28টা বছর এতটা সত্য আমাদের কাছে লুকিয়ে রাখছো। 28টা বছর আমাদের সংসার করতেছো, আর আজকে 28 বছর পরে তোমার আগের ঘরের সন্তানের দাবি নিয়ে তোমার কাছে আইছে, আমাদের কাছে আইছে। আর এই ঘটনাটা যদি এলাকার মানুষ জানে, আমার আত্মীয় স্বজন জানে, তাহলে কি আমার মানজুর থাকবে? হ্যাঁ, একবার কি চিন্তা করছো? কথা বলো না কেন? দেখো, আমি তো কইলামই, আমার কম বয়সে করা ভুলটা যে এই বয়সে আইয়া এইভাবে মাসুল দিতে হবে কখনো বুঝতে পারিনি। মা, তুমি 28 বছর আগে এই বস্তির ছেলেটাকে বাঁচায় রেখে যে ভুলটা করছো, আমি সেই ভুলটা করবো না। আর আমি দুনিয়াতে শেষ করে দেবো। এই চুপ,
বাবা তুমি আমার আটকেও না, এই টোকাই বাচ্চারে আমি চিরতরে দুনিয়া থেকে পাড়াই দিলাম একবারে। চুপ। বাবা কি যে বলবো তোমাকে, আমি ভাষা খুঁজে পাইতেছি না। বাবা আজ থেকে 28 বছর আগে তোমার সাথে যা হয়েছে তুমি ভুলে যাও। হয়তো আল্লাহ পাক তোমার কপালে লিখে রাখছিল এরকম হবে, তাই হয়েছে। আর এই ব্যাপারটা যদি আমার আত্মীয় স্বজন এলাকাবাসী যদি জানে, আমার বাণিজ্য থাকবে না। বাবা তুমি যেখান থেকে আইছো সেখানে চলে যাও, আর আমি দোয়া করি তুমি ভালো থাকো। কাকা কি বলেন? আমি একজন একা মানুষের জন্য আপনাদের এতগুলা মানুষের মান সম্মান এইভাবে নষ্ট হয়ে দিব, সমাজের কাছে আপনারা ছোট হবেন, সেটা আমি কখনো হতে দিব না। কাকা আমি অশিক্ষিত হতে পারি, আমি ছোটোবেলা থেকে মার আদর, মার ভালোবাসা, স্নেহ, মমতা থেকে বঞ্চিত হতে পারি, কিন্তু আমি এতটা অকৃতজ্ঞ না যে আমার মা, আমার ভাই বোনরা, আমার বাবা, আমার ফ্যামিলি তো তারা মানুষের কাছে ছোট হইবে আমার জন্য, আমি সেটা হয়তো দিব না। আমার বাবা মারা গেছে, এত বড় পৃথিবীতে আমার কোথাও না কোথাও ঠাঁই হবে। আমি চলে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন। আমি কার কাছে বলবো না যে আমার মার আর একটা বিয়ে হয়েছে, আমার মা আছে, সে ভালো আছে, সুখে আছে। আপনারা তো আমার ফ্যামিলির মতোই, আমার মা এখানে আছে, আমার মা ভালো থাকুক, সুখে থাকুক, আমি সেটাই চাই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মা, তুমি আমার সন্তান নাই মানো, আমি তো জানি তুমি আমার মা, তুমি আমার এই পৃথিবীর আলো বাতাস দেখাইছ। ঠিক আছে মা, তুমি ভালো থাকো, সুখে থেকো, তাহলে আমার সুখ। আমি কোনো দিন তোমাদের কাছে আর আসবো না সন্তানের দাবি নিয়ে। আমি চলে গেলাম, তোমরা সবাই ভালো থাকবো। মা, ওনারা যাইতে দিও না, উনি তো আমাদেরই ভাই। এই চুপ থাক, একবার কানপটি ফাড়ালাম, এত নাপতেল করছকে? হ্যাঁ, ও আমাদের কোনো ভাই না, আমরা চিনি না ওকে। আর মা, তুমি ওর কথা শুনে ইমোশনাল হয়ে যাও না। তুমি যেভাবে 28 বছর ভুলা ছিলা সবকিছু, এখনো ভুলে থাকো। আমি তোমার সন্তান, আমরা তোমাদের সন্তান। আচ্ছা ঠিক আছে, আমি নামাজ পড়তে গেলাম। আর মা, আমি ওই পাসপোর্ট অফিসে যাইতেছি, তুমি আর আব্বাই হজ যাবা না, ওই পাসপোর্টটা বলে রেডি হয়ে গেছে, আমি নিয়ে আসি। ঠিক আছে, যা।